বন্ধুরা, এই সস্তার সবজিতে এত গুণ! কুঁদরি খেলে কি কি উপকার হয় জানেন? তো চলুন, আজ আমি বানিয়ে দেখাচ্ছি কুঁদরির একটি রেসিপি, আর তার সাথে কুঁদরির উপকার বা গুণসমূহ আপনাদের জানাবো। প্রথমে আমি কুঁদরি দেখুন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। আর এই কুঁদরি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। কুঁদরি সবসময় কাটার আগে ধোবেন, কারণ কাটার পর ধুলে কুঁদরির বীজগুলো বেরিয়ে যায়, ফলে অনেক পুষ্টিগুণ বেরিয়ে যায়। তাই কুঁদরিটা আগে ধুয়ে তারপর দুফালি করে প্রত্যেকটা কুঁদরি কেটে নিয়েছি। আর তারপর এর সাথে আমি কিছু আলু কেটে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। একটু একটু করে দেবো, যেহেতু 3বার আমি প্রথমে কুঁদরি ভাজবো, তারপর আলু ভাজবো, তারপর মশলা ভাজবো, তাই একটু একটু করে তেল দিয়ে আমি করব। তো সর্ষের তেলে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম, দিয়ে এতে নুন আর হলুদ দিয়ে দেব। যেহেতু এটি একটি স্বাস্থ্যসম্পন্ন রেসিপি, সেই জন্য আমি তেলটা মেজারমেন্ট করে দিয়ে দিয়েছি বা দেব। তো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভাজা আর সেদ্ধর জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। যেটা যেটা বলছিলাম, কুঁদরিটা দেখুন ভাজা হয়ে গেছে, প্রায় 60% সেদ্ধও হয়ে গেছে। এবার কুঁদরিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, এতে নুন হলুদ দিয়ে ভাজবো আর ঢাকা চাপাও দিয়ে দেবো। কুঁদরিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, তাই দেখুন আমি মশলা কয়েকটা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। যেটা বলছিলাম, কুঁদরিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, তো সেই ফাইবার থাকার জন্য কুঁদরি খেলে আমরা সহজে হজম করতে পারি আর আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া সুগার পেশেন্টদেরও কুঁদরি খুবই উপকারী। দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আবার, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে নেব। আর এরপরে একটু আমি রসুন বাটাটাও দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে এটা আবারও নেড়েচেড়ে নিতে হবে, আর তার আগে একটু টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি কাশ্মীরি মির্চ দিয়ে দেব। কাশ্মীরি মির্চটা একটু কালারফুল করার জন্য দিতে হয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম কুঁদরির উপকার, কুঁদরির তো প্রচুর উপকার। এতে কোলেস্টেরল কমে, ফলে হার্ট আমাদের খুব ভালো রাখতে সাহায্য করে। এছাড়া কুঁদরি খেলে ওজন কমে, আর কুঁদরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়ায়। এবার দেখুন কষানোর পর মশলাতে আলু দিয়ে কষানোর পর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলার সাথে, যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে কুঁদরিটা দেব, একটু ফুটে গেলে কুঁদরিটা দিয়ে দিলাম, দেখুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে কুঁদরি খেলে কুঁদরি সমস্ত পুষ্টিগুণ আমরা পেয়ে যাব। তাই আপনারা সপ্তাহে 1বার বা 2বার কুঁদরি অন্তত খেতেই পারেন। এমনিতেও সস্তার, এটা খুবই সস্তার সবজি। অনেকে ভাজা করে খান, দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম। ভাজা করে খাওয়ার থেকে আমার মনে হয় রান্না করে এরকম তরকারি করে খেয়ে, মানে ভাতের সাথে বা রুটির সাথে খেলে বেশি উপকার দেবে। এবার দেখুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মানে জিরেকে শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা আসে। কিছুই না, কুঁদরিতে একটু এইভাবে রান্না করলে টেস্টটা কম পাওয়া যায়, তো তাই লাস্টে রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। ব্যাস, আর কিছু দিতে হবে না। এবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন, আমি আজকে এটা টিফিনের জলখাবারের জন্য করেছিলাম, রুটির সাথে খাওয়ার জন্য। আর বেশি থাকলে সেটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে।
তো রুটির সাথে দেখলাম ভালোই হবে হয়তো। এমনি তরকারিটা খুবই টেস্টি হয়েছে, কারণ আমি একটু চেক করে দেখেছি, ভালোই টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারাও কুঁদরির এইরকম রেসিপি করে বাড়িতে খান, সুস্থ থাকুন। সব রকম গুণ সম্পন্ন এই সস্তার সবজিটি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।